কি ফিগার দেখেছিস? বডিতে হাত দিলে যেন 440 ভোল্ট মারবে। ম্যাডাম শুধু দেখেই যেতে হবে বস, ছুঁলে যে শখ খেতে হবে। আরে যা, এ শর্মা শখের পাওয়া করে না, শখ মেটাতে গেলে শখ তো লাগবেই। চল শুরু হয়ে যাক। চল। What nonsense! दिल लगी होच्छे डार्लिंग, तुम्हार फिगर देखे दिल तो पागल है, दिल दीवाना है, आ गले लग जा। এসব কি হচ্ছে? একটা কিস দাও না ডার্লিং। দাদা! আমি জানতাম আমার ইঞ্জিনিয়ার দাদা আমাকে নিতে অলরেডি এসে গেছে। বাহ, এরকম পরীর মতো বোনকে কখন আমি চোখের আড়াল করতে পারি? যদি কারোর নজর লেগে যায়। ওহো, চ। কোথায়? আরে কোথায় মানে? আরে বাবা, আমি এতদিন ধরে ঘষে 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 ইঞ্জিনিয়ারিং পাস করলাম। তুই ভাবতে পেরেছিস আমি ইঞ্জিনিয়ার হবো? পারিসনি তো? তো হয়ে গেছি, সেলিব্রেট করতে হবে না? ওকে চল এখান থেকে সোজা। আমি যাবো, আমি যতই মারো মা, যতক্ষণ আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আমি সঞ্জয়কে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। পারবে না মা, পারবে না। আমার প্রেমকে তুমি কিছুতেই শেষ করে দিতে পারবে না, আমার প্রতিজ্ঞাকে তুমি ভাঙতে পারবে না। পারি কিনা দেখ, মারির চোটে কত গরু গাধা সোজা হয়ে যায়, আর তুই হচ্ছিস সতীর কাঁটা। এই কাঁটা আমি উপরে ফেলবই, ফেলবই। এত বড় সাহস, তোর এত বড় সাহস, আমি আজ মেরে ফেলবো। এত বড় সাহস, মনে থাকে যেন। আবার পালাবার চেষ্টা করলে আবার মারবো, মারতে মারতে একেবারে মেরেই ফেলবো। থাক, খাওয়া দাওয়া বন্ধ, থাক পড়ে এখানে। প্রেম প্রতিজ্ঞা, থাক পড়ে ঘরে। দিদিমণি, দিদিমণি, আরে মানুষ হইয়া মানুষের কেউ এইভাবে মারতে পারে? কাইন্দো না দিদিমণি, কাইন্দো না। আমি তোমাকে চাকর, তাই বইলা আমার বুকখান পাতর না। মা হইয়াছে যদি চোখের জল ঝরাইতে পারে, আমি চাকর হইয়া তাম গুছাই দিতে পারুম না? কি করবে তুমি নুরুল? কথা কইও না, কথা কইও না, আমি আসতেছি। দিদিমণি যাও, দিদিমণি যাও, সঞ্জয় দাদার কাছে যাও। কিন্তু তোমার কি হবে নুরুল? পিঠে লাঠি ভাঙবো, এই তো। তাই বইলা তোমার মুখটা আমি ভাঙতে দিতে পারি না দিদিমণি। যাও যাও দিদিমণি, সঞ্জয় দাদার কাছে যাও। আমি সঞ্জয় দাদার খবর পাঠাইতেছি। যাও যাও দিদিমণি যাও। ছেড়ে দাও, সালা মজনুর বাচ্চা, তোর পেয়ারের জোর আছে দেখছি। বন্ধ ঘরের ভেতর থেকে তুই তোর লায়লাকে ভাগিয়ে নিয়ে এসেছিস। রোজিনা চল চল চল, তোকে ঘরে আমি বন্ধ করে রাখবো।
হারামজাদাকে খতম করে দে। চল চলে চল। দাদা বাবু, দাদা দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু। এবার নিশ্চয়ই তো শিক্ষা হয়েছে। আর আগুন নিয়ে খেলতে যাবি না। আগুন? কাকে তুমি আগুন বলছো মা? আগুনে যেরকম হাত পড়ে, আবার সেই হাতে প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় পুজোও দেয়। তার মানে রোজিনাকে তুই ভুলতে পারবি না? না মা, ওকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। রোজিনা আমার প্রেম, আমার প্রতিজ্ঞা। সঞ্জয়, আমার প্রতিজ্ঞার কথা তুই ভুলে গেলি? তোমার প্রতিজ্ঞা? ও বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, সেই প্রতিজ্ঞা। ওরা তোর বাবাকে খুন করেছিল, আজ তোকেও মারত। রোজিনার সঙ্গ না ছাড়লে তোর ক্ষতি হবে। ওই পরিবারের জন্য একবার আমি আমার স্বামীকে হারিয়েছি, এবার এবার আমার ছেলেকে আমি হারাতে পারবো না। রোজিনার সঙ্গ তোকে ছাড়তে হবে। না মা। এই জন্যই কি তিল তিল করে তোকে ডাক্তার করে তুলেছি। আমার স্বপ্ন যদি ব্যর্থ করে দিলি, তাহলে কেন ডাক্তার হলি? কেন গ্রামে ফিরে এলি? বল সঞ্জয়, বল। চুপ করে থাকিস না, আজ তোকে বলতেই হবে। সকলের সব স্বপ্ন ভেঙে দিয়ে তুই যদি মনে করিস মা, 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 কি হয়েছে মা? কোথায় কোথায় হচ্ছে মা? মা, 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 বিরিঞ্চি কাকা, আমার ওষুধের ব্যাগটা নিয়ে এসো। যাই দাদা বাবু। মা, মা, কোথায় কোথায় যাচ্ছো? মা চুপ করো, আগে আমাকে চেক করতে দাও। কাকা, মার হার্টের অবস্থা খুব একটা ভালো নয়। এখানে ভালো নার্সিংহোম নেই। সিজি আর ওষুধের জন্য আমাকে কলকাতা যেতে হবে। তুমি ব্যবস্থা করো। ঠিক আছে। দিদিমণি, কি তোমাকে এইভাবে মেরেছে ওরা? উফ, কি রক্ত! নিজের লোক হইয়া যারা তোমার রক্ত চড়াইছে তারা আমাদের সারবো কেন দিদিমণি? আমি তো সামান্য চাকর। মারুক মারুক, যত পারে মারুক, আমি আমি টু শব্দটি করুম না। কিন্তু তোমার জন্য দিদিমণি আমি চা করার কইরা যাবো। এই ধরো সঞ্জয় দাদুর ছবি, আর উল্টো পিঠে তোমরা চিঠি পাঠাইছে। তুমি সঞ্জয়ের সঙ্গে দেখা করেছিলে? কেমন আছে সঞ্জয়? ভয় নাই, মাথায় একটু চোট লাগছিল, সামলাইয়ে লইছে। শোনো, সঞ্জয় দাদাবুর মায়ের ওষুধ আনতে কলকাতা গেছে। আর যাওয়ার সময় হাত ধইরা কইছে এই কয়দিন আমি যেন সব সময় তোর পাশাপাশি থাকি। আমি যাই দিতে বলি, আমি যাই। তুই জবাকে বিয়ে করেছিস? বিশ্বাস কর, আমি জানতাম না। হঠাৎ মার শরীর খারাপ হয়, আমি বাড়ি ফিরে দেখি। লাই, ড্যাম লাই! এই সব তোদের সাজানো চাল। তুই বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিস। সিরাজ, মামা সেদিন ঠিকই বলেছিল তোরা আমাদের শত্রু। আমি সেদিন মানতে চাইনি, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলে যে হিন্দু কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। সিরাজ, তুই আমাকে ভুল বুঝছিস? নো, নেভার। আমার যে বোঝার আমি বুঝে নিয়েছি। তোর জন্য আমার রোজিনা মারা গেছে। এতদিন তুই আমার বন্ধুত্ব দেখেছিস, এবার দেখবি আমার শত্রুতা। বেঈমান, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক!
সিরাজ, সিরাজ শোন। বিশ্বাস আজ তো শেষ দিন সঞ্জয়। সঞ্জয়, সঞ্জয়! না না, তোরা মারামারি করিস না বাবা, আমার কথা শোন। কিচ্ছু শুনবো না আমি, সরে যান। না, আমার কথা তোমাকে শুনতেই হবে। শোনো সিরাজ, সঞ্জয়ের কোনো দোষ নেই, ও শুধু আমার কথায় জবাকে বিয়ে করতে রাজি হয়েছে, বিশ্বাস করো। Stop it! চুপ করুন। I say stop telling lies. Yes, আপনি চাননি রোজিনার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হোক। আপনি সেদিন বলেছিলেন তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। মনে পড়ছে? আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। সরে যান আপনি। না না, আপনার ছেলেকে ভালোবেসে আবার রোজিনা অকালে চলে গেল। আমি ওকে ছাড়বো না। চলুন, চলে যান বলছি। না, মা, মা, সিরাজ, তুই আমার মার গায়ে হাত তুলেছিস, আজ আমি তোকে ছাড়বো না। সঞ্জয়! ওরে তোরা মারামারি করিস না বাবা। কথা বলো মা। ডাক্তার, ব্যাপারটা ভালো বুঝছি না। সালা নতুন এসপি এসে বড্ড দৌড় শুরু করে দিয়েছে। কিন্তু এত যে মাল আসছে সেগুলো আসবে কি করে যদি কোনো রকমের ফাঁস? আরে ছাড়ো ডাক্তার, এমন ভাবে আর্মস আনবো সালা এসপি কেন ওর বাপ ও টের পাবে না। কি করে আনবে? আর রাখবেই বা কোথায়? সরকারি গুদামে থাকবে আর্মস, আর আসবে তোমার সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে। আমিরুল ইসলাম, এক সচ্চা মুসলমান, জান আমার হিন্দুস্তান। কি ব্যাপার আপনারা? আপনার মা মিসেস চৌধুরী, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হোয়াট? ইয়েস, কাল আপনাদের লরি ড্রাইভার তিওয়ারি রোজিনাকে লরি চাপা দেয় এবং সে আজ সকালে হেডকোয়ার্টারে এসে সারেন্ডার করে যে আপনার মায়ের নির্দেশে নাকি ওই কাজ করেছে।
আর আমাকে তো আমার ডিউটি করতেই হবে। মাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন? ঠিক তাই। তাহলে জিপের বদলে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। তার মানে? মানে মার সেরিব্রাল অ্যাটাক করে প্যারালাইজড হয়ে গেছে, সেন্সলেস, কোনো কথা বলতে পারছেন না। তো আমাকে তো আমার ডিউটি করতেই হবে। নিশ্চয় নিশ্চয় করবেন। আমিও তো আমার ডিউটি করার জন্যই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে কলকাতা থেকে করিমপুর চলে এলাম। মামা, তুমি এত সব খবর পেলে কোত্থেকে? ওসব পরে শুনো, আগে আমার ডিউটিটা করতে দাও। এসপি সাহেব, আমি ক্যালকাটা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট শৈবাল মজুমদার, সম্পর্কে সঞ্জয়ের মামা। আমার বোনের জামিনের কাগজপত্র আমি সব রেডি করে এনেছি। প্লিজ। ঠিক আছে, আপনারা যেতে পারেন। আপনি যান। ইয়েস স্যার। এই আপনারা চলুন। আপনার মাকে একবার দেখতে পারি? আসুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। থ্যাংক ইউ। আমি চলি। এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে আমার মাকে দেখার পর আমি আপনাকে মিথ্যে বলিনি। সঞ্জয় বাবু, আপনার কথা মিথ্যে না সত্যি সেটা প্রমাণ করার জন্য কি আমি আপনার মাকে দেখতে চেয়েছিলাম? মানে? দেখুন, আমি একজন খাঁটি মুসলমান, দিনে 5 বার নামাজ পড়ি। আজকে সারাদিন চোর ছাজদের পেছনে দৌড়তে দৌড়তে আমার নামাজ পড়া হয়নি। আপনার মাকে দেখে আমার কি মনে হয়েছিল জানেন? বেহেশতে খুদা আমাকে বলছে, তো সব গুনাহ আমি মাফ করে দিলাম আমিরুল। আমি চলি। সরি টু ডিস্টার্ব ইউ।